নবব্যারাকপুর মধ্যমগ্রাম শ্রীগুরু সংঘের জলসত্রে দই লস্যি বিলি। জল বাতাসার পর দই লস্যি শরবত সেবন। প্রখর গরমের দাবদাহ উপেক্ষা করে নবব্যারাকপুর মধ্যমগ্রাম শ্রীগুরু সংঘের আঞ্চলিক শাখা সংঘ আয়োজিত মঙ্গলবার জলছত্র শিবির প্রায় 700 কেজি দই লস্যি বিলি করা হয় নবব্যারাকপুর 1 ও 2 নং প্ল্যাটফর্মে। পথ চলতি সাধারণ মানুষ সহ নিত্যযাত্রীদের বৈশাখ মাসের শেষ দিনে জলছত্র শিবিরে হাজার হাজার নিত্যযাত্রীরা সুস্বাদু দই লস্যি সেবন করে তৃষ্ণা নিবারণ করেন। শ্রীগুরু সংঘের পক্ষে বিকাশ বোস জানান, পরিব্রাজক চারবর শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ নবব্যারাকপুর মধ্যগ্রাম আঞ্চলিক শাখা সংঘের ভক্তরা 1 মাস ব্যাপী আয়োজন করে জলছত্র শিবির। শুরু হয় জল বাতাসা দিয়ে। বৈশাখ মাসের শেষ দিনে গরমের তৃষ্ণা নিবারণের তৃপ্তি পেতে 60 কেজি আমুল দুধ ও 75 কেজি মহিষের দুধ সহ চিনি মিশ্রিত করে প্রায় 700 কেজি দই লস্যি তৈরি করে বিলি করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 30টা বড় গামলা করে দুধ লস্যি বিলি ঘিরে স্টেশন চত্বরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। অলোক আচার্যের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নবব্যারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখা সংঘের 1 মাসব্যাপী গুরুদেবের নির্দেশ মতো জলছত্র আজকে শেষ দিনে গুরুদেবের নির্দেশেই আমরা জনগণকে একটু এই বৈশাখ মাস জল সেবা করানোর পরে লাস্টের দিন আমাদের একটু তৃপ্তি পাওয়ানোর জন্য লোককে আমরা একটু দইয়ের লস্যি সবাইকে সেবা করাই। প্রতি বছর এই সময়টা কি করেন? প্রতি বছর এই বৈশাখ মাস আমাদের সারা মাস জল বাতাসা, আর লাস্টের দিন আমরা একটু দইয়ের লস্যি করি। এই দইটা আমরা নিজেরাই বানাই, রাত জেগে বানাই। মহিষের দুধ এবং আপনার আমুল স্প্রে দুধ, এর দুটোর সংমিশ্রণে চিনি আর দিয়ে ওটা টক দইটা বানাই। টক দইটা প্রায় এবছর প্রায় 700 কেজি দই হয়েছে। এটা 30 কেজি থেকে শুরু হয়েছিল, বিগত বাড়তে আজকে প্রায় 700 কেজি দই আমরা বানিয়েছি। আপনার নাম? বিকাশ ঘোষ।